বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য পরিবেশবিদ্যার প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করছি এই ভিডিওতে। এছাড়া আমি কম্পালসারি ইংলিশ অর্থাৎ এইসি এবং ভিএসসি অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া সাজেশন আপলোড করে দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর মোট সংখ্যা কটি? উত্তর হবে 81টি। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ দেশের নাম কি? উত্তর হবে ব্রাজিল। বর্তমানে ভারতে মোট ব্যাঘ্র প্রকল্প কটি? উত্তর হবে 42টি। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? দ্বাদশ। পরের প্রশ্ন, বর্তমানে অবলুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমির নাম কি? উত্তর হবে মরিশাস দ্বীপ। পরের প্রশ্ন, কোন জমিতে বৃক্ষরোপণ করে কৃত্রিম বনাঞ্চল সৃষ্টি করতে হবে? উত্তর হবে অপব্যবহৃত জমিতে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? উত্তর হবে সুন্দরবন। পরের প্রশ্ন, পৃথিবীতে মেগাজীব বৈচিত্র্য দেখা যায় কোন অঞ্চলে? উত্তর হবে নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানটির নাম কি? উত্তর হবে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বিশ্বের প্রথম জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, প্রজাতিক ভবনে অবস্থানকে কি বলে? উত্তর হবে বিলুপ্তি। পরের প্রশ্ন, পৃথিবী থেকে সম্পূর্ণ অবলুপ্ত প্রায় প্রাণীটির নাম কি? উত্তর হবে চিতল হরিণ। পরের প্রশ্ন, রামসার ক্ষেত্র কাকে বলে? উত্তর হবে জলাভূমিকে। পরের প্রশ্ন, ভারতে কোন অঞ্চলের সবচেয়ে বেশি সরীসৃপ দেখা যায়? উত্তর হবে পশ্চিমঘাট। পরের প্রশ্ন, নামধাপা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর হবে অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, বিশ্ব বিলুপ্তি কি? উত্তর কোনো জীব প্রজাতি বিশ্ব থেকে অবলুপ্ত হওয়াকে বোঝায়। পরের প্রশ্ন, যেসব প্রজাতি অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে কি বলে? বিপন্ন প্রজাতি। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় বনভূমি কোথায় দেখা যায়? উত্তর হবে লবণাক্ত মাটিতে। পরের প্রশ্ন, কোনো জীবের স্থানীয় পরিবেশকে কি বলে? জীবের বাস্তব ক্ষেত্র। পরের প্রশ্ন, ব্ল্যাক ডাটা বুক কি? ক্ষতিকারক প্রজাতির কথা সম্বন্ধিত বই। পরের প্রশ্ন, গ্রিন ডাটা বুক বলতে কি বোঝো? যে তালিকায় অবলুপ্ত বিপদ থেকে মুক্ত জীব প্রজাতি সমূহের উল্লেখ রয়েছে তাকে গ্রিন ডাটা বুক বলে। পরের প্রশ্ন, মানস ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? উত্তর হবে অসম। পরের প্রশ্ন, কুলিক পাখিরালয় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? উত্তর হবে রায়গঞ্জ। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর হবে উত্তরাখণ্ড। পৃথিবীর মোট কতগুলি দেশের অতিবৃহৎ জীববৈচিত্র্য বিদ্যমান? 17টি দেশে। পরের প্রশ্ন, পৃথিবীর 34টি বায়োডাইভার্সিটি হটস্পটের একটি হলো ভারতের ড্যাশ? উত্তর হবে পশ্চিমঘাট পর্বত অঞ্চল। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্র কি প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে। পরের প্রশ্ন, জন্মপ্লাজম
কথাটি জড়িত কিসের সঙ্গে? নতুন প্রজন্মের সৃষ্টিতে। প্রজাতির সৃষ্টি কয় প্রকার? 3 প্রকার। নীল তিমি এটি কোন প্রকার প্রজাতি? উত্তর হবে বিপন্ন প্রজাতি। পরের প্রশ্ন, একটি অবলুপ্তপ্রায় উদ্ভিদের নাম লেখো। উত্তর সূর্য শিশির। পরের প্রশ্ন, বন্দিপুর জাতীয় পার্ক কোথায় অবস্থিত? উত্তর হবে কর্ণাটক। বন্যপ্রাণ সংরক্ষণ আইন কত সালে চালু হয়? 1980 সালে। বর্তমান ভারতে বনভূমির পরিমাণ কত? উত্তর 14%। পৃথিবীর বৃক্ষ কাকে বলে? উত্তর জলাভূমিকে। পরের প্রশ্ন, ভারতের ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয়? 1973 সালে। পরের প্রশ্ন, কুমির সংরক্ষণ আইন কত সালে চালু হয়? 1972 সালে। দুটি বিলুপ্ত প্রজাতির নাম লেখো। উত্তর ডোডো এবং আইরিশ হরিণ। পরের প্রশ্ন, জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে প্রণীত হয়? 1972 সালে। পরের প্রশ্ন, ভারতের প্রবাল প্রাচীর বিপর্যয়ের প্রধান কারণ কি? উত্তর হবে জলদূষণ। ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত? উত্তর কলকাতায়। কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর অসম। পরের প্রশ্ন, জীবমণ্ডলের বসবাসকারী জীবের মোট প্রজাতি সংখ্যা আনুমানিক কত? উত্তর 2.2 কোটি। পরের প্রশ্ন, ভারতের প্রাপ্ত মোট প্রাণী প্রজাতির সংখ্যা কটি? উত্তর 41,000। পরের প্রশ্ন, যেসব প্রজাতির সংখ্যা অল্প এবং ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাকে কি বলে? বিরল প্রজাতি বলে। বর্তমানে ভারতে মোট অরণ্য সংখ্যা কত? 515টি। পরের প্রশ্ন, ভারতে লুপ্তপ্রায় উদ্ভিদের নাম কি? কলসপত্রী ও চন্দন। পরের প্রশ্ন, ভারতের বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির নাম ও পাখির নাম লেখো। উত্তর গোলাপি মাথাওয়ালা হাঁস। জীববৈচিত্র্যের জনক কাকে বলা হয়? ওয়াল্টার জি রোজেন। জীববৈচিত্র্যের মূল বৈশিষ্ট্য কি? জীবিত ও ফুলের সংখ্যা ও তাদের বৈচিত্র্য এবং পরিবর্তনশীলতা। পরের প্রশ্ন, প্রাণী জিনগত পরিবর্তনকে কি বলা হয়? মিউটেশন। মানুষের মুখ দেখতে আলাদা হয় এর কারণ কি? জিনগত বৈচিত্র্য। পরের প্রশ্ন, একটি ভৌগোলিক অঞ্চল সংলগ্ন অন্যান্য অঞ্চলের আলাদা বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে বৈচিত্র্যকে কি বলা হয়? উত্তর বিটা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য কি? একটি নির্দিষ্ট প্রাকৃতিক বাসভূমির মধ্যে বিভিন্ন প্রজাতির গড় বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। গামা বৈচিত্র্যের উপর নির্ভর করে কি গড়ে উঠেছে? ইকোট্যুরিজম। পরের প্রশ্ন, মেগা ডাইভার্সিটি শব্দটি প্রথম কবে ব্যবহার করা হয়েছিল? উত্তর 1988 সালে স্মিথ সোনিয়ার বৈচিত্র্য সম্মেলনে। পরের প্রশ্ন, পৃথিবীতে মোট মেগা ডাইভার্সিটি দেশের সংখ্যা কটি? উত্তর 17টি। পরের প্রশ্ন, বিশ্বের 17টি মেগা ডাইভার্সিটি দেশের গণ তালিকা ভারতের স্থান কত? উত্তর 10ম। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশে মেগা ডাইভার্সিটি দেশের নাম কি? ভারত। IUCN কবে প্রতিষ্ঠিত হয়? 1948 সালে ফ্রান্সে।
বর্তমান ভারতবর্ষে মোট অরণ্যের সংখ্যা কটি? 564টি। ভারতের জীববৈচিত্র্যের আইন কবে প্রণীত হয়? 2002 সালে। একটি অবলুপ্ত প্রাণীর নাম লেখো। উত্তর ডোডো পাখি। একটি বাস্তুতান্ত্রিক বিলুপ্ত প্রজাতির নাম লেখো। উত্তর ভারতীয় চিতা। এই ছিল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।